গণ অধিকার পরিষদ ও এনসিপি একসাথে নির্বাচন করলেও দলের নাম এনসিপি ও প্রতীক শাপলা থাকবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও স্বৈরাচার বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যে কোনো মূল্যে এনসিপির প্রতীক শাপলা হতে হবে। আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। এছাড়া আগামী নির্বাচনে বৃহৎ জোট করতে যাচ্ছে এনসিপি। গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায় এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি জামায়াতের অবহেলার কারণে পেছাতে পারে আগামী জাতীয় নির্বাচন। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এদিকে বিকেলে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।